বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা। ২২টি হাত আমরা একত্রিত হয়েছি, জামায়াত আমির। ভোটের মাঠে তাসনিম জারার নতুন প্রচার কৌশল। নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে, আসিফ মাহমুদ। দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের জন্য নগদ প্রণোদনা চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিরা যদি বিদেশ থেকে দেশে বিনিয়োগ আনতে সহায়তা করেন তবে বিনিয়োগের একটি অংশ নগদ ইনসেন্টিভ হিসেবে পাবেন। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা গভর্নিং বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সভা শেষে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, কোনো প্রবাসী বাংলাদেশি যদি দেশে ইকুইটি বিনিয়োগ আনতে ভূমিকা রাখেন তবে তিনি বিনিয়োগের ওপর ১.২৫% নগদ প্রণোদনা পাবেন। জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে ১১টি দলের ঐক্য মানে দেশের জনগণের ঐক্য। দুর্নীতি, চাঁদাবাজি, খলবাজি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে এবার দেওয়া হবে লাল কার্ড। সোমবার বিকেলে চুয়াডাঙ্গা টাউন মাঠে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। ডা শফিকুর রহমান অভিযোগ করেন, ১১ দলীয় জোটের পক্ষে প্রচারণায় অংশ নেওয়া নারী কর্মীদের সঙ্গে কিছু জায়গায় অশোভন আচরণ করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মা বোনদের সম্মানের প্রশ্নে কোনো আপোস করা হবে না। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে আরেকটি বিপ্লব। এই বিপ্লবের লক্ষ্য ন্যায়-ইনসাফ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন। বক্তব্য শেষে তিনি চুয়াডাঙ্গা ১ ও চুয়াডাঙ্গা ২ আসনের জামায়াত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং সবাইকে ওই প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নির্বাচনী প্রচারণায় এনেছেন এক ভিন্নধর্মী মডেল। পোস্টার, উচ্চশব্দের মাইকিং কিংবা শোডাউন কিছুই নয়। তার প্রচারণার ভিত্তি মানুষের আস্থা ও ব্যক্তিগত যোগাযোগ। প্রজেক্ট ঢাকা ৯ নামে এই ক্যাম্পেইনের মাধ্যমে তিনি দেখাতে চান, কোটি টাকা খরচ ছাড়াও নির্বাচন করা সম্ভব। ফেসবুক পোস্টে তাসনিম জারা জানান, মনোনয়নপত্র জমা দিতে প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহের সময় অনেক মানুষ এসেছেন শুধু আত্মীয় বা সন্তানের ফোন কলের অনুরোধে। তখনই তিনি বুঝেছেন, রাজনীতির আসল শক্তি পোস্টার নয়, বিশ্বাস। তিনি বলেন, নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও অন্য প্রার্থীরা শহর ভরিয়েছেন পোস্টারে। কিন্তু তিনি সিদ্ধান্ত নেন, শহর নোংরা করা বা শব্দদূষণের পথে যাবেন না। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গত ১৭ বছরের নির্যাতনের পুনরাবৃত্তি গত ১৬ মাসেও দেখা গেছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে এবার ব্যালটের মাধ্যমেই বিপ্লব ঘটাতে হবে। সোমবার চট্টগ্রামের বোয়ালখালীর এক পথসভায় তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্টের পর আগামী ১২ই ফেব্রুয়ারি আবারও একটি গুরুত্বপূর্ণ মোড়। যেমনভাবে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করা হয়েছিল, তেমনি এবার ভোটের মাধ্যমেই পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, মানুষ মার্কা নয়, বরং যে জোট দেশের মুক্তি নিশ্চিত করতে পারবে তাদেরকেই ভোট দেবে।